এখনো ক্ষমতায় যায়নি জামাত, কিন্তু ভাষা, ভঙ্গি, হুঙ্কার সবই বলছে তারা যেন ক্ষমতায় বসে আছে। প্রশ্ন হলো, এই আত্মবিশ্বাস জামাত কোথায় পেল? এর উৎস কি? সুপ্রিয় দর্শক শ্রোতা, জামাতের নেতাদের সাম্প্রতিক ভাষা, ভঙ্গি, হুঙ্কার শুনে আপনার কি মনে হচ্ছে? এটা কি তাদের শুধুই আত্মবিশ্বাস, নাকি ক্ষমতার গন্ধ পেয়ে তারা এমন করছে? আপনারা জানেন, রাজনীতিতে একটা জিনিস খুব পরিষ্কার, বডি ল্যাঙ্গুয়েজ কখনো মিথ্যা বলে না। এজন্যই বলছি, আজকের জামাত নেতাদের দিকে তাকান, দেখবেন তাদের অনেকের কথা বলার ভঙ্গি বদলেছে, শব্দ চয়নে পরিবর্তন এসেছে, তাদের অনেকের চোখের ভাষা বদলেছে, সহনশীলতা কমে গেছে। সবচেয়ে যেটা বেশি দেখা যাচ্ছে সেটা হলো তাদের ধৈর্য অনেক কমে গেছে। এই দেখুন না, বিশেষ করে জামাতের আমির, কিছুদিন আগেও তাকে তুলনামূলক অনেক সংযত মনে হতো, কিন্তু আজ তার কথাবার্তায়ও দেখা যাচ্ছে ক্রোধ, হুঙ্কার, প্রতিপক্ষকে তুই তুকারি করছেন অনায়াসে। সম্প্রতি কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য তিনি করেছেন, তিনি তাদের পতিতার সঙ্গে তুলনা করেছেন। এসব নিয়ে আমি বিস্তারিত কথায় যাচ্ছি না, কারণ ইতিমধ্যে অনেকে এটি নিয়ে কথা বলেছেন। কিন্তু প্রশ্ন, এমন একজন প্রবীণ রাজনীতিকের এই ধরনের ভাষা, এটা কি তার দলের মডারেট পরিচয় বহন করে? মানে এটা কি কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার ভাষা হতে পারে? একজন রাজনৈতিক নেতা যখন নারীদের এভাবে দেখেন, তখন প্রশ্ন ওঠে, তারা ক্ষমতায় গেলে নারীর অবস্থান কি হবে? এরপর কর্নেল অব অলিকে মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য বানানোর অপ্রয়োজনীয় বিতর্ক কেন উস্কে দেওয়া হলো? এসব বিতর্কের প্রয়োজন কি ছিল? প্রয়োজন যদি থাকে, সেই প্রয়োজনটা কার আসলে? এসব কি ইতিহাস চর্চা, নাকি ইতিহাসকে নতুন ভাবে লিখে নেওয়ার ইঙ্গিত? এই জায়গাতেই মনে হয় জামাতের মুখোশটা একটু একটু করে খুলে যাচ্ছে। একদিকে তারা বলছে তারা মডারেট, গণতান্ত্রিক, পরিবর্তিত, মানে আগের তুলনায় বদলেছে, তারা নিজেরাই বলছে। তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন চাপিয়ে দেবে না। আবার তাদের কেউ কেউ বলছে ইসলামী আইন পুরোপুরি তারা অনুসরণ করবে, এবং তারা বলছে তারা নারীর অধিকার রক্ষা করবে। অন্যদিকে মাঠে, রাজনৈতিক সমাবেশে, বক্তৃতায় তাদের অনেকের ভাষা হচ্ছে কঠিন, আচরণ হচ্ছে কর্কশ, সহমত না হলেই শুরু হচ্ছে হুমকি ধামকি। এই বিচারিতাই সবচেয়ে বড় প্রশ্ন তুলছে মানুষের মনে। জামাত এবার বলছে সব দলকে তো দেখা হয়েছে, এবার তাদের সুযোগ দেওয়া হোক। কিন্তু প্রশ্ন হলো, যে দল ক্ষমতায় যাওয়ার আগেই এতটা বেপরোয়া, এতটা উগ্র, ক্ষমতায় গেলে তারা কেমন হবে? ঢাকা 17 আসনের এমপি প্রার্থী সেনা সদস্যদের সাথে যে ব্যবহার করেছেন, সেই ভিডিও ফাঁস না হলে ডাক্তার সাহেবের এই উগ্র মূর্তির গুণের কথা কি জানতে পারতেন দেশবাসী? শুধু তিনি নন, এরকম আরো অনেক নেতা আছেন দেশ জুড়ে জামাতের। কিন্তু জামাতের শীর্ষ নেতাদের দাবি হলো, বাংলাদেশে তারাই একমাত্র দল যাদের উপর অবলীলায়, নির্দ্বিধায় আস্থা রাখা যায় বর্তমান প্রেক্ষাপটে। এমন ধারণার জবাবে অনেকে বলছেন, জামাত আসলে এখন অভিনয় করছে, এটা তাদের কৌশলগত সময় পার করছে। তারা 1971 সালে যাদের আসল চেহারা দেখেছে এদেশের মানুষ, তারা কি আদৌ বদলাতে পারে? এমন প্রশ্ন অনেকের মুখে মুখে। আরেকটা প্রশ্ন আরো গুরুতর, এই যে তারা এত আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছে, হুমকি দিচ্ছে, তুই তুকারি করছে, ধমকি দিচ্ছে, দেখে নেবার হুঙ্কার ছুটছে, এত আত্মবিশ্বাস, এত বেপরোয়া হওয়ার ভিত্তি, সাহস কোথা থেকে পাচ্ছে তারা? কারা ইন্ধন যোগাচ্ছে? কারণ পশ্চিমারা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, নাকি জামাত নিয়ে এখন আর অস্বস্তিতে নেই, মানে আগে যেটা ছিল, এমন একটি বার্তা প্রতিষ্ঠার চেষ্টা কিন্তু চলছে। সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে, বিভিন্ন ফোরামে, বিভিন্ন ডায়াসপোরাতে এটাই চেষ্টা চলছে।
ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক প্রতিবেদন, এছাড়া যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সঙ্গে বৈঠকের অডিও, সব মিলিয়ে একটি স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা চলছে গত কিছুদিন ধরে। এমনও বলা হচ্ছে যুক্তরাষ্ট্র সরাসরি জামাতকে ক্ষমতায় চায়, বন্ধু হিসাবে পেতে চায়। আসলে এমনটি কি এখনই বলা যাবে, কিংবা বলা সঙ্গত? একটি বিষয়ে অনেক বিশ্লেষকের সঙ্গে আমি একমত। সেটা হলো যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি দুর্বল, বিতর্কিত, সহজে চাপ দেওয়া যায় এমন সরকার চায়, সেটা জামাত হোক, বিএনপি হোক বা অন্য যে কেউ হোক। কারণ এতে তাদের অনেক লাভ। কারণ এমন সরকারকে প্রয়োজনে শুল্ক চাপ দেওয়া যায়, নিষেধাজ্ঞার ভীতি দিয়ে কাবু করা যায়, বা কূটনৈতিক চাপ দিয়ে যা প্রয়োজন অর্থাৎ সকল স্বার্থ আদায় করে নেওয়া যায়, মানে যুক্তরাষ্ট্র আদায় করে নিতে পারবে। এই হিসাবের রাজনীতিতে জামাত কি যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক অপশন? আপনার কি মনে হয়? এই বিষয়টি, এই প্রশ্নটি, এই ইস্যুটি ভাববার সময় কিন্তু এখনই। এখন জামাত দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, বেশ জোরে জোরে বলছে, কিন্তু 2001 থেকে 2006 এই সময়ে যখন তারা ক্ষমতার অংশ ছিল বিএনপির সঙ্গে, তখন কি তারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল? বিএনপি কিন্তু দুর্নীতিতে একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সে দায় কি জামাত নিয়েছে? না, তখন তারা কিন্তু চুপ ছিল। এবং তারা কিন্তু এই যে এত সততার কথা বলে, তারা কিন্তু তখন ক্ষমতাও ছাড়েনি। ইতিহাস বলে জামাত মুখে এক কথা বলে, কাজে অন্যটা করে। আজ তারা জুলাই সনদের কথা বলছে, তারা জুলাই সনদে স্বাক্ষরও করেছে, কিন্তু নারী মনোনয়নের যে শর্ত 5% সংসদ সদস্য হিসেবে, সেটা তারা মানছে না, মানেনি। এটাকে কি আপনি রাজনৈতিক সততা বলবেন? না বলা যাবে? তারা কি উত্তর দেবে? একটি আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে শুনলাম জামাতের আমির বলছেন দে আর প্রিপেয়ারিং ফর দেম ফর নেক্সট ইলেকশন। আসলে এটি হচ্ছে এবারের নির্বাচনের বৈতরণী পার হওয়ার মতো একটা ফাঁকা বুলি, এবং যেটা অচিরেই প্রতারণা বা ধোঁকা হিসেবে সকলের সামনে আসতে চলেছে। আজ জামাত তরুণদের উপর বেশি ভরসা করছে, এমন একটি বার্তা তারা সকল ক্ষেত্রে দিচ্ছে। কিন্তু অতি সম্প্রতি যেসব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে তাদেরই ছাত্র সংগঠন, ছাত্র শিবির জয়ী হয়েছে, বা তাদের অনুসারীরা জয়ী হয়েছে, সমর্থকরা, নেতারা জয়ী হয়েছে, ইতিমধ্যেই সেসব জায়গায়, অনেক জায়গায় শুরু হয়েছে দৌরাত্ম্য, তাদের হস্তক্ষেপ, প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ অনেক জায়গায়, এবং অসহিষ্ণুতার কথা আর কি বলবো। ফলে দেশের অন্য যে তরুণ জনগোষ্ঠী রয়েছে, তরুণরা রয়েছে, তারা ধীরে ধীরে বুঝতে পারছে ক্ষমতার আগে আর ক্ষমতার পরে একটি দল এক থাকে না। দলের বৈশিষ্ট্য এবং নীতিও বোধহয় বদলে যায়। ইতিহাসই আসলে আমাদের শিখিয়েছে ক্ষমতায় গেলে মুখোশ ধরে রাখা যায় না, কিন্তু ক্ষমতায় যাবার আগেই কোন আত্মবিশ্বাসের জোরে, কার শক্তির প্রভাবে জামাত এত উগ্র হয়ে উঠেছে, নির্বাচনের আগেই এসব প্রশ্নের সঠিক জবাব পাওয়া উচিত বলে মনে করি। কারণ তাহলে এটি আমাদের সামনের দিনের নেতৃত্ব নির্বাচনে সঠিক দিক নির্দেশনা দেবে বা দিতে পারে। দর্শক, শেষ করব তার আগে সামগ্রিক প্রেক্ষাপটে আপনাদের জন্য প্রশ্ন: জামাত কি সত্যি বদলেছে, নাকি বদলে যাবার অভিনয় করছে? কমেন্টে আপনার মতামত জানাতে অনুরোধ করছি।